2026 মানুষের রায় কি বলছে? 2026 ভোট নিয়ে মানুষ কেমন আছে তারা? বিধাননগর বিধানসভা আসন্ন ভোটে কিন্তু চলে এসেছে মনোনীত প্রার্থী সুজিত বোস। সেই সুজিত বোসের কিন্তু এত সবাই যে ভালোবাসা সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের পেছনে রয়েছে কিন্তু মহিলা বাহিনী। সে মহিলা বাহিনী কি বলছে সে কথা একটু শুনে নেব, তারা কি চাইছে। আবারও কিন্তু সুজিত দা এইখান থেকেই কিন্তু প্রার্থী হলো বিধাননগর বিধানসভার সুজিত বোস। তার কি অন্যরকম কি তোমরা কিছু ভাবতে পারো? সুজিত বোস আছে, থাকবে। সেই মানুষটা আমাদের কাছে শিবভূমির ভগবান। আজকে সে দিনের পর দিন রাত জেগে দিনের পর দিন গরিব মানুষদের পাশে থাকে, আমাদেরও পাশে আছে। আর আমরা সেই মানুষটাকে আমরা চাই এবারও বিপুল ভোটে জয়ী হবে সুজিত বোস। উনি পার্টি দেখে না, উনি ব্যক্তি দেখে না, উনি মানুষ হিসাবে ভগবানের মতন দূতের মতন এসে দাঁড়ায়। যার জন্য আমরা আজকে মানুষ এই শ্রীভূমি খালপাড় দিয়ে হাঁটতাম, সিমেন্টের বস্তার উপর দিয়ে হাঁটতাম। এই শ্রীভূমি সিঁড়ি ফুটিয়েছে একমাত্র সুজিত দা, একমাত্র সুজিত দা। সুজিত বোস ছাড়া আমরা কাউকে জানি না। দাদাকে যখন রাত্রি দুটো নেই একটা নেই, এই বৃষ্টি হলে আমাদের নিশ্চিন্ত, ঝড় হলে আমরা নিশ্চিন্ত যে আমাদের মাথার উপরে ভগবান আছে। দাদা আমাদের ভগবান, দাদা আমাদের সাধারণ মানুষ হলে না ফোন করে, কিরে তোরা দেখছিস তো, ওদেরকে একটু খেয়াল রাখ, এই কথাটা সে বলে। তার আশেপাশে কোনো দিকে তাকায় না, সে সঙ্গে সঙ্গে গিয়ে আমাদের হাজির হয়। শ্রীভূমিতে 12 মাস 13 পার্বণ লেগেই থাকে একমাত্র এই মানুষটার জন্য, সে হচ্ছে সুজিত বোস। আর উনি পার্টি দেখে না, উনি মানুষের জন্য করে। মানুষটাই ভগবান আমাদের কাছে। 30 তারিখ তো ভোট, কিন্তু তার আগে কিন্তু পাড়ায় পাড়ায় সব জায়গায় মানুষের রেশ পড়ে গেছে। দেখতে পাচ্ছেন 2026 মানুষের রায়টা আমার পেছনে। সুজিত বোসকে চাই, সুজিত বোসকে চাই। আমাদের সুজিত দা আমাদের কাছে মানে 116 বিধাননগর বিধানসভা অঞ্চলটার ভগবানই। যে যখন আসে আপদে বিপদে কোনো রং দেখে না, সে সবাইকে যে কাজের জন্য আসে সেই কাজ করে দেয়। রাতে বলুন সকালে বলুন আমাদের পাশে থাকে, যখন ডাকি তখন যায়। সেটা হচ্ছে একমাত্র সুজিত কাকুকে। তাকে চাই, আর মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকেই চাই। আমরা মোদী সরকার, মোদী বাবুকে চাই না। আর শুভেন্দু তো এক গালে চড় গেছে, দু গালে চড় গিয়ে আবার বিয়ে করবে দুটো। শুভেন্দু অধিকারী হলো ঘাতক, মির্জাফর। এসব কিছু নিয়ে আমরা আসছি আপনাদের কাছে, পাড়ায় পাড়ায় অলিতে গলিতে থাকছি আমরা। যদি কিছু বলার থাকে তাহলে জানান আমাদেরকে SMS করে স্ক্রিনে দেওয়া নাম্বারে। আরো গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন নিউজ 24x7 টিভির পর্দায়।